দৃষ্টিকোণ সংবাদে আপনাদের স্বাগতম। গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তাজুদ আলী এবং সঞ্চালনা করেন আলী আমজাদ। অনুষ্ঠানে ফেরদৌস আলম আখঞ্জি, রায়হান উদ্দিন, এনামুল হক এনাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মনোনয়ন, অংশগ্রহণমূলক রাজনীতি ও উন্নয়ন বিষয়ক মতামত তুলে ধরেন। শান্তিপূর্ণ এই বৈঠকে স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ তাজুদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি আলী আমজাদ। এই উৎসবমুখর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস আলম আখঞ্জি, সিলেট সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, তাহিরপুর উপজেলার যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ ও সিনিয়র সহসভাপতি লালু মিয়া, ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ, উত্তর শ্রীপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও সহ সাধারণ সম্পাদক উকিল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য পিয়ার আলী ও সুরজ আলী, ৪ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফজলুল হক, তাহিরপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাফাকুল ইসলাম আফজাল, উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি নূর জামান বড়, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোশাহেদ আলম সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ। আমরা ধানের শীষ করি, ধানের শীষের এই এলাকা ধানের শীষকে বিজয় করার জন্য আজকে সবার কাছে অনুরোধ করি। বিশেষ অতিথি মোহাম্মদ ফেরদৌস আলম আখঞ্জি বৈঠকের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় মনোনয়ন প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা চললেও দলের পক্ষ থেকে সুনামগঞ্জ ১ আসনে আনিসুল হক আনিসের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত দলীয় শীর্ষ নেতৃত্বের পরামর্শে গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গঠনমূলক রাজনীতি, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ভোটের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। প্রাথমিক গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে ভোটের অধিকার। আমার যদি ভোটের অধিকারই না হয় তাহলে আমাকে কেউ মূল্যায়ন করবে না। আমি ভোট দিতে পারবো বলে আমার কাছে মানুষ যাবে। সেই প্রথম সংগ্রাম থেকে শুরু করে আজকে পর্যন্ত জাতীয়তাবাদী দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সারা বাংলাদেশের বিএনপি ধানের শীষের প্রার্থীরা আজকে ঘোষণা করেছে ২৩৭টি আসনে, তার মধ্যে সুনামগঞ্জ ১ আসন জনতা জনাব আনিসুল হক। রায়হান উদ্দিন জানান, সিলেট সরকারি কলেজে অধ্যয়নকাল থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং সেই সময় থেকে তিনি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগে অংশ নেন। তার মতে, দীর্ঘ ১৭ বছর পর দেশের নির্বাচন সামনে আসায় গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পর্যায়ে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সুনামগঞ্জ ১ আসনে আনিসুল হক আনিসকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতির প্রসঙ্গে রায়হান উদ্দিন বলেন, তাহিরপুর অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অংশগ্রহণমূলক ভূমিকা রাখার বিষয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। জননেতা জনাব আনিসুল হক
বিএনপি সহ সর্বস্তরের জনগণকে নিয়ে হাঁটছেন, কাজ করছেন, ঘুরছেন, স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন। ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই ইতিমধ্যে গত 3রা নভেম্বর রোজ সোমবার রাতের বেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম তার বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে আনিসুল হক আনিসের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, আনিসুল হককে এলাকাবাসী শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই নয়, বরং আত্মীয়তা, সম্পর্ক ও সামাজিক বন্ধনের একটি অংশ হিসেবে দেখে। তাই সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত উঠান বৈঠকটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। বক্তারা স্থানীয় উন্নয়ন, রাজনৈতিক প্রক্রিয়া, সামাজিক ঐক্য এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, দৃষ্টিকোণ সংবাদ। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।